নমস্কার। আজ যে গল্পটি শোনাচ্ছি সেটি প্রখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের বড়িওয়ালা। গল্পটি অচিন পাখি গ্রন্থ থেকে নেয়া। প্রতি মাসেই বড়ি দিতে এসে একটানা খানিকক্ষণ বকবক করে যায় লোকটা। নিজের সুখ দুঃখের কাহিনী, অভাব অনটনের গল্প। সেই কবে সব খুইয়ে ওপার বাংলা থেকে চলে এসেছিল। কীভাবে এখানে দিনের পর দিন অনাহারে কাটিয়েছে, কত যুদ্ধ করে তার বাপ জ্যাঠারা কলোনি গড়ল, বাখারি দরমার দেয়াল কীভাবে একটু একটু করে পাকা হলো। তারপর বাপ মরল, মা মরল, লেখাপড়া শিখেই তুলে একটা সেরামিক্সের কারখানায় চাকরি জুটিয়েছিল। সেই কারখানাতেও কবে তালা ঝুলে গেছে। তখন থেকে শুরু হয়েছে এই বড়ি আচার ফিরি করার কাজ। দাদারা ঠকিয়ে আলাদা করে দিয়েছে। বুড়ি পিসি এসে পড়েছে ঘাড়ে। তার মধ্যেই বিয়ে, তার মধ্যেই ছেলে। শুনতে মন্দ লাগে না সুমিতার, মায়াও হয়, রোমাঞ্চও জাগে। আহারে, কত কষ্ট করেই না বেঁচে থাকে মানুষ। আজ বড়িওয়ালা একটু যেন বিমর্ষ। নীরবে বড়ি দিল, নীরবেই চলে যাচ্ছিল। সুমিতাই ডাকল, তোমার শরীর টরীর খারাপ নাকি? এক মুখ কাঁচা পাকা দাড়ি, মাঝবয়সী, কপালে বলিরেখা এসে যাওয়া মানুষটা ম্লান মুখে বলল, ছেলেটাকে নিয়ে বড় ভাবনায় আছি বৌদি। কেন, কি হয়েছে ছেলের? আর বোধহয় ওর পড়াশোনা চালাতে পারলাম না। 9 উঠল, 400-500 টাকার বই কিনতে হবে। কিভাবে যে কি করি। দিনে তো ওই 30-40 টাকা রোজগার। বড়িওয়ালা বড় করে একটা শ্বাস ফেলল। ছেলেটার খুব মাথা ছিল বৌদি। অ্যালজেব্রা, জিওমেট্রি সব টকটক করে ধরে ফেলে। স্কুলের স্যাররা বলেন, সত্যবন্ধু স্কুলের নাম রাখবে। কোন স্কুলে যেন পড়ে তোমার ছেলে? কলোনির স্কুল। আগে 8 পর্যন্ত ছিল, এখন মাধ্যমিক হয়ে গেছে। তার ছেলের মাথা আছে বলছো, হেড স্যারকে বলো যদি বই টই দিয়ে সাহায্য করেন। তারা দিয়েছেন কয়েকটা, তবু। সুমিতার মনটা দয়ায় ভরে গেল। রাজা গত বছর স্টার পেয়ে মাধ্যমিক পাশ করেছে, কিন্তু ওর ইংলিশ মিডিয়াম স্কুলের বই তো নিশ্চয়ই বড়িওয়ালার ছেলের চলবে না। চট করে ঘরে গিয়ে একটা 100 টাকার নোট নিয়ে এলো সুমিতা। আপাতত এটা রাখো, দেখো কদ্দূর কী হয়, না হলে পরে আবার এসে। বড়িওয়ালার চোখ চিকচিক করে উঠল। সবার প্রাণে যদি আপনার মতো দয়াময়া থাকতো বৌদি। সামান্য বড়ি আচার নিয়েই কত লোকে কত কথা শোনায়। বেশি দাম নিচ্ছ, বড়িতে ময়দা মেশাও কেন, হিঙের গন্ধ কই। অথচ আমার পিসি নিজের হাতে বড়ি দেয়, আচার বানায়। আপন মনে বিনবিন করতে করতে লোকটা চলে গেল। বুকের মধ্যে একটা খুশি কুলকুল করছিল সুমিতার। অভাবী মানুষকে সাহায্য করতে পারার গরিমা। আহারে, ওর ছেলেটা যেন ভালো হয়, বাপের দুঃখ ঘোচায়। স্কুল পাশ করে কিছু একটা অন্তত জুটিয়ে ফেলে। সে টুকিটাকি হাতের কাজই হোক, কি লেবারের কাজ, কি ড্রাইভারি। বছর 2 কেটে গেছে। বড়িওয়ালা আজকাল আসে কম। পিসি মারা গেছে বড়িওয়ালার। সে এখন বেচে ধূপ, চানাচুর, বিস্কুট। এসব জিনিসে বেশিরভাগ দোকান থেকেই কেনে সুমিতার বর। ফেরিওয়ালার জিনিসে তার আস্থা কম। নামি ব্র্যান্ড ছাড়া মন ওঠে না। সেদিন বিকেলে হঠাৎ জলজলে চোখে হেসে হাজির বড়িওয়ালা, হাতে এক বাক্স মিষ্টি। সুমিতা বেজায় অবাক। কী ব্যাপার, এত মিষ্টি কেন? আপনার আশীর্বাদে ছেলেটা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে বৌদি। 86% পেয়েছে, 5টা লেটার, অঙ্কে 98। সুমিতা চমকে গেল, বড় বড় চোখে বলল, ওমা তাই নাকি? বড়িওয়ালা উচ্ছ্বসিত মুখে বলল, ওর মাস্টারমশাইরা বলেছেন ওকে সায়েন্স নিয়ে পড়তে। সুমিতা গলা ঝেড়ে বলল, বাহ, ভালো, খুব ভালো। আমি ওকে জয়েন্টে বসাবো বৌদি। খেয়ে না খেয়ে যেমন করে হোক ওকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, আপনার ছেলের মতো।
সুমিতার মুখটা পাংশু হয়ে গেল। কষ্ট করে তবু একটা হাসি ধরে রাখলো মুখে। বড়িওয়ালা চলে যেতেই মিষ্টির বাক্সটা ডাস্টবিনে ফেলে দিল সুমিতা। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। পাশে থেকো আরও ভালো গল্প শোনার জন্য। ধন্যবাদ।